আগে প্রথমে এটা ঠিক করি। একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 6টা, আর আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে, আর তোমরা দেখছো আমার ডেলি লাইভ ব্লগ। তো চলো শুরু করি আজকের দিনটা, আর তার সাথে গুড মর্নিং সবাইকে। রাতের ঘুমটা আমার খুব সুন্দর হয়ে যায়, কারণ ওয়েদারটাও এত সুন্দর ভালো, আর এখন আজকে সকালেও সেরকম রোদও দেয়নি, আর পুরোটাই মেঘলা ওয়েদার। বাইরে গিয়ে দেখাই দিলাম, বাবাও এখন ফুল পাড়ছে। সকাল সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদারটা আজকের আছে। A few moments later. এখন একটা জিনিস দেখাচ্ছে, একটা ছোট্ট জায়গার মধ্যে একটা মা ছোট্ট গাছ লাগিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো দেখো, এই দেখো, দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে দেখতে? এই দেখো কত সুন্দর দেখতে লাগছে গাছটা। এই ছোট্ট জায়গা, একদম ছোট জায়গায় দেখো, একদম ছোট। এটা অ্যাকচুয়ালি একটা কেকের জিনিস ছিল, কেক খাওয়ার। সেটা ওয়াশ করে মা বলো ফেলিস না, তা ওইটা ধরে ছোটো গাছ লাগাবো। কত সুন্দর লাগছে বলো তো, গাছটা দুর্দান্ত দেখতে লাগছে। কিন্তু চলো এটা না একটা জায়গাটার মধ্যে আমি বসিয়ে দেবো, একটা টেবিলটার মধ্যে ভাবছি এই গাছটা বসিয়ে দিই। এই টেবিলটার মধ্যে এখানেতে বসিয়ে দিলে ভালো হয়, এই জায়গাটা মিডিল করে থাকবে, দেখতেও ভালো লাগবে। ওরা কেমন লাগছে, কি সুন্দর ফাঁকা ফাঁকা দেখতে লাগছে। তার আগে প্রথমে এটা ঠিক করি। এই দেখো কত সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে। আমি যখন ছিলাম না তখন মা ইটি করে রেখেছে ছোট্ট গাছটা ছোট্ট, কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের, তো একটু এদিক সেদিক হয়ে গেলে ফেটে যেতে পারে। যাই হোক এখন ভালো লাগে দেখতে, রাখা থাকলে। এদিকে বাড়িতে কি কাণ্ড হয়েছে, ওই জানলার এই কোণটাতে দুই বলতে মিলে একটি বাড়ি বানিয়েছে। তো আমি ওই জন্য জানলা খুলতে কেউই পাচ্ছে না আমার বাড়িতে, আমিও পাচ্ছি না, বাকিরাও পাচ্ছে না। মানে এটা পুরো বোঝা যাচ্ছে যে এটা বাড়িতে একটা ছোট্ট বিপদ হতে চলে। একবার গায়ে কামড়ে দিলে খেলা শেষ। আমি উপর থেকে এখন নেমে গেলাম, তাই হোক ভয় লাগছে আবার যদি কামড়ি দেয়। আর নিচেও এসেছি, কিন্তু আর রোদ, প্রচণ্ড রোদ সত্যি। ওই উঠানটা দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে রোদের প্রভাবটা কেমন। প্রচুর প্রভাব পড়েছে, দেখো উঠানে বোঝা যাচ্ছে। এত গরমের মধ্যে আমার আবার ফুটবলের জুতাটা ছিঁড়ে গেছে। কি বলবো, মানে কালকে হয়তো খেলতে যেতে পারবো না, বা অন্য কোনো দিন জুতো করে খেলতে পারবো না। দেখাই জুতোটা কী হবে, মানে বেশি ছিঁড়েনি, কমই ছিঁড়েছে, কিন্তু ছিঁড়ে তো গেছে। এই দেখো জুতোর পুরোটা এইখানটা ছিঁড়ে গেছে, অনেকটা ছিঁড়ে গেছে। তারপর ভিতরের ইয়েগুলো খুলে গেছে, তো ছিঁড়ে গেছে। এটা সারাবো, তারপর আবার খেলতে যাবো। তো ওটা সারিয়ে নেবো, তারপর আর হয়তো খেলতে যাবো না। হয়তো যদি পুরোনো জুতা থাকে বা কোনো বন্ধু নিয়ে, কালকেও দেখি কালকের ব্যাপার কালকে যাই হোক, এটাকে সারাতে হবে। একটু বিকালবেলা হয়েছে, আর আমি একটু জার্সি পরে রেডি হয়ে গেছি, মাঠের দিকে যাবো। কারণ আজকে রবিবার এমনিতেও, তার জন্য একটু মাঠে রবিবারে একটু বিকালে খেলা হয়। চলো আমি একটু বাইরের দিকে এবার বেরোনো যাবে। রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি বাড়ির থেকে। তো বেরিয়ে রাস্তার দিকে যাব, তারপর মাঠ যাবো। কি মজা, আজকে মাঠ যাওয়ার খুব ইচ্ছা আছে, তাই মাঠের দিকে যাব। এখন বেরিয়ে গেলাম, গলির দিকে যাচ্ছি। গলির থেকে বেরিয়ে একদম এবার একটু হেঁটে আমাকে যেতে হবে, তারপরে মাঠ পড়বে। এই রাস্তায় সোজা হাঁটার পরে ডান দিকে মুড়বো, তারপরে আবার মাঠের রাস্তা চলে আসবে। তার কিছুক্ষণ পরে আমি মাঠের দিকে ঢুকে যাবো। দাঁড়াও দেখাচ্ছি কোন মাঠের রাস্তায় যাবো। এই রাস্তাটা দিয়ে আমি সোজা এখন যাব, গিয়ে বাঁদিকে মাঠটা পড়বে। আর আপাতত মাঠে চলে এলাম, ব্যাস। এই দেখো এখন মাঠে সেরকম কেউ নেই, ওইদিকে বুদ্ধ এখন বল নিয়ে জাগলিং করছে। চলে এলে খুবই ভালো হতো, কিন্তু দেখি এই দেখো বাকিরাও চলে এসেছে। ওদিকে 3-4 জন এখন খেলছে, আর এই সাইডটাতে সবাই ব্যাট বলও খেলছে, বাচ্চাদের ছেলেগুলো ব্যাট বলও খেলছে। আর কিছুক্ষণ পর আমাদেরও শুরু হওয়ার পালা। এদিকে একটি দাদু হেঁটে হেঁটে যাচ্ছে, তার সাথে এই বাচ্চারা অনেকক্ষণ ধরেই ঘুরে উড়াচ্ছে। আমারও খুব ভালো লাগছিল তাকে দেখে, মনে হচ্ছিল একটু আধটু ঘড়ি উড়ে, কিন্তু আমি তো ঘড়ি উড়াতে জানি না। যাই হোক বাচ্চারা কিন্তু ঘড়ি উড়াবার খুব শখ, তাই কি সুন্দর ঘড়ি উড়াচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে। দেখো একা যা পড়ে গেল। তো চলো আমাদের ম্যাক্সিমাম অনেক ছেলে চলে এসেছে, এবার রেডি হই খেলতে নামার জন্য। চলো খেলার দিকে দেখাই গিয়ে। আমাদের ফুটবল ম্যাচ শুরু হয়ে গেছে, নিজেদের মধ্যেই খেলি বিকালবেলা রবিবার, খুব মজা লাগে। আমাদের ম্যাচটা এখন শুরু হয়ে গেছে, চলো খেলা দেখতে থাকো। খেলা এখন ভালোই চলছে, আর তার সাথে 2-4 জন আর ছেলেও বেড়ে গেছে। যাক খেলাটা খেলে খুব ভালো লাগছে। আর এদিকে বুদ্ধ রেডি হয়ে গেছে বল মারার জন্য। বিকালে কিন্তু খালি পায়ে খেলে খুব মজা লাগে, কেননা সপ্তাহে একদিন আমরা এমনিতেও খেলি রবিবার দিন, আর বাকি দিনগুলো হয় না খেলার বিকালে। যাই হোক খেলাটা খুলে আজকে খুব মজা লাগলো। মাঠ থেকে বেড়াতে বেড়াতে এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল আজকে। চলো বাড়ির দিকে এবার রওনা দেওয়া যাক। আর এখন সন্ধ্যা হয়ে গেছে বলে আমি আর আমার পিছনে আসছে শিবম, তো দুজন মিলে আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলাতে,
সেরকম কোনো গাড়ি এদিক দিয়ে আমাদের পেরোই নেই আজকে, জানি না রবিবার বলে মানে অফিস কাছে ছুটি থাকে তো এই কারণে রাস্তায় যানবাহনটা একটু কম চলছে। আর খুব সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা, না যাই হোক যানবাহন না পেলে কী হবে, একজন মহান ব্যক্তি রাস্তার থেকে রাস্তায় পেরিয়ে এখন সাইডে দাঁড়িয়েছে। তো খেলে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর একটু বসলাম। আজকে সন্ধ্যাও হয়ে গেল, মানে খেলে এসে বিকালবেলায় অনেকক্ষণ হয়ে গেছে না আজকে, অন্যদিন এত দেরি হয় না। তো আমার ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।